চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর নির্যাতন ও গলা কেটে শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার মূল আসামি বাবু শেখ ওরফে মাহবুব আলম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আসামিকে আদালতে নেওয়া হলে আইনজীবীরা তার ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নিহত শিশুর পরিবারের সাথে দেখা করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। চট্টগ্রাম থেকে জাবেদ রিপনের ভিডিও চিত্র এবং চৌধুরী ফরিদের তথ্যে মিথিলা নাজরিন জানাচ্ছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর নির্যাতন ও গলা কেটে শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার মূল আসামি বাবু শেখ ওরফে মাহবুব আলমকে বুধবার বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আসামি বাবু শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই খুনি যেন কোনোভাবেই রেহাই পেতে না পারে এবং যেন যিনি ভিকটিমের ইরামনির পরিবার যেন ন্যায় বিচার পায়, সেজন্য আমাদের আইনি সহযোগিতা, আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা করব। শিশু ইরা হত্যার বিচার নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরিবারের সাথে দেখা করে একথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন এটা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা ওনাদের আর্থিক সঙ্গতি বা অসঙ্গতির সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না। এটা আমাদের দায়িত্ব এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব। এলাকাবাসী জানায় বাবু শেখ ও ইরার পরিবার ভাড়া বাসায় একসাথে থাকত। পারিবারিক বিরোধে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ইকো পার্কে নিয়ে শারীরিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করে বাবু শেখ। মিথিলা নাজরিন, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।